এরকম অস্থির অস্থির লাগছে কেন? আচ্ছা, মনির কিছু হয়নি তো? না হলে তো এরকম হবার কথা না। দাদু ভাই এসেছো? তোমার মামুনি তো ব্যাস দাদু ভাই, আমি মামুনির কোনো কথা শুনতে চাই না। বোকা ছেলে, এ কথা বললে হয়? কোনো সন্তান তার মায়ের কথা না শুনে থাকতে পারে? না, পারে না, যদি সেই মা মায়ের মতো হয়। আয়ান, আমি বুঝতে পারছি রুনার উপর তোমার অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু এখন রাগ করার সময় নয় দাদু ভাই। এখন নিজেকে একটু শান্ত রাখো। কি করে নিজেকে শান্ত রাখবো দাদু ভাই, তুমি বলতে পারো? ঘরে বাইরে সব জায়গায় আমাকে যুদ্ধ করতে হচ্ছে। জীবনটা একটা যুদ্ধ দাদু ভাই, তবে যুদ্ধ করতে গিয়ে যখন মানুষ একবার পড়ে যায় না, তখন মাটি আঁকড়ে ধরে থাকতে হয়, যাতে শত্রুপক্ষ ভেবে নেয় দুর্বল হয়ে গেছে। আর ওই যে মাটিটা যখন আঁকড়ে ধরে থাকে, তখন আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতে হয়, তারপর উঠে দাঁড়াতে হয়। ঠিক বলেছো দাদু ভাই, আর সেই শক্তিটা ফিরিয়ে আনতে আমি কাল সকালে মনির কাছে যাব। যাক, মনির ওপর থেকে তোমার রাগটা চলে গেছে। এখন তুমি রুনার উপর থেকে রাগ, অভিমান এসব মুছে ফেলো দাদু ভাই। সেই চেষ্টা কি আমি করছি না দাদু ভাই? কোন সন্তান চায় মায়ের সাথে রাগ, অভিমান এসব করে থাকতে? ছোটবেলায় যখন পাপার অতিরিক্ত শাসনে অতিষ্ঠ হয়ে যেতাম, তখন এই মামুনি ছিল আমার একমাত্র আশ্রয়, একমাত্র ভরসা, একমাত্র ভালোবাসা। এই জন্যই যখন জানতে পেরেছি যে সামান্য স্বার্থের জন্য মামুনি এতটা নিচে নেমে গেল, তখন আমি কোনোভাবেই মনকে বোঝাতে পারিনি। দাদু ভাই, দাদু ভাই, রুনা তার এইসব আচরণের জন্য এখন অনুতপ্ত। একজন মানুষ যখন তার কাজের জন্য অনুতপ্ত হয়, তখন তাকে মাফ করে দিতে হয়। দাদু ভাই, এই যে এই চিঠিটা, এই চিঠিটা তোমার মামুনি তোমাকে দিয়েছে। চিঠিটা পড়ার পর তুমি একটু রুনার ঘরে এসো। ওর এখন অনেক জ্বর, শরীরটা খুবই খারাপ। এখন রুনার পাশে তোমাকে থাকা দরকার দাদু ভাই, প্লিজ এসো। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।